আসসালামু আলাইকুম। আমরা যারা রাউটার টু রাউটার ওয়্যারলেস কানেক্ট করি, আমাদের প্রধান সমস্যা কিন্তু ইন্টারনেট স্পিড স্লো হয়ে যাওয়া, বারবার কিন্তু কানেকশন ডিসকানেক্ট হয়ে যাওয়া। তো এই কারণগুলো কেন হয়? কেন আপনার রাউটারটা কিন্তু অন্য রাউটার থেকে বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে? এর সমাধান কি? সবকিছু আজকে এই ভিডিওতে অবশ্যই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সোহাগ। আপনারা দেখছেন সোহাগ টেক। তো বারবার ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যাওয়ার প্রধান যে কারণটা এবং প্রধান যে আমাদের যে ভুলটা, যেটা আমাদের প্রধান ভুল, সেটা হলো আমরা এক রাউটার থেকে আরেক রাউটারের অনেকটা দূরে কিন্তু স্থাপন করি, যার ডিস্টেন্সটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। একটা রাউটার থেকে আরেকটা রাউটারের ডিস্টেন্স অনেক বেশি হওয়ার কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। অবশ্যই আপনি চেষ্টা করবেন এক রাউটার থেকে আরেক রাউটারের দূরত্ব কমিয়ে কাছাকাছি রাখার। তো ইন্টারনেট স্পিড স্লো এবং বারবার ডিসকানেক্ট হয়ে যাওয়ার ২ নাম্বার যে কারণটা, সেটা হলো আমাদের যে রাউটারটা আমরা যেখানে রাখি সেখান থেকে দেখা যায় অনেকগুলো দেয়াল পার করে, যেখানে কিন্তু আমাদের যে ফ্রিকোয়েন্সিটা কিন্তু লস হয়ে যায়, স্পিডটা কিন্তু বাধাগ্রস্ত হয়, যার কারণে কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্পিডটা কিন্তু পাই না। অবশ্যই আপনি চেষ্টা করবেন এমন জায়গায় এবং কাছাকাছি রাখার যেখানে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। এমন জায়গায় রাখলে অবশ্যই আপনি এই সমস্যাটার সমাধান পাবেন। তো ইন্টারনেট স্পিড স্লো হয়ে যাওয়া এবং বারবার ডিসকানেক্ট হওয়ার আরও একটি প্রধান যে কারণ, ব্যান্ডউইথ হাফ হয়ে যাওয়া। আমাদের সাধারণ ভাষায় বলতে গেলে আমাদের মেন রাউটারে সাপোজ আপনি যদি 100 এমবিপিএস ইন্টারনেট স্পিড আসে, সেখান থেকে কিন্তু আপনার রিপিটারে আপনি যে সেকেন্ডারি রাউটার, সেখানে কিন্তু ইন্টারনেট স্পিডটা ভাগ হয়ে যায়। এই ইন্টারনেট ভাগ হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার ইন্টারনেট স্পিডটা কিন্তু কমে যায় এবং বারবার কিন্তু ডিসকানেক্ট হয়ে যায়। তো আরও একটা প্রধান কারণ, সেটা হলো চিপেস্ট রাউটার। আমরা যখন দেখা যায় আমরা যখন একটা রাউটার কিনি বা একটা রিপিটার কিনি, তখন সবসময় চিন্তা করি কীভাবে খরচ বাঁচবে। তো আমরা সবসময় চেষ্টা করি আসলে কম প্রাইসের কেনার জন্য, খরচ বাঁচানোর জন্য, যার কারণে আমাদের যে রাউটারের যে প্রসেসর, র্যাম, এগুলো কিন্তু খুবই দুর্বল থাকে। যার কারণে কিন্তু আপনি যখন এতে আপনি অতিরিক্ত প্রেশার দিবেন, ওয়্যারলেসলি কানেক্ট করবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার রাউটার কিন্তু কানেকশন ছেড়ে দেবে। সবসময় চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ভালো একটা রাউটার কেনার জন্য, যার ফিচার ভালো। এই সমস্যাগুলো যদি আপনাকে হয়ে থাকে, অবশ্যই আপনি চেষ্টা করবেন ওয়্যার দিয়ে কানেক্ট করার। আপনার একটা ক্যাট 6 ক্যাবল দিয়ে যদি আপনি রাউটার টু রাউটার কানেক্ট করেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো কোনো রকম সমস্যায় কিন্তু থাকবে না। খুব সহজে এবং খুব স্মুথলি কিন্তু আপনি আপনার ইন্টারনেট কিন্তু চালাতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা ব্র্যান্ডের ভালো একটা ডুয়েল ব্র্যান্ডের রাউটার নেয়ার, এবং একটু আপনার যেহেতু আপনি 2-3টা রাউটার কিন্তু একই সেমভাবে কিন্তু কানেক্ট করতে পারবেন। তো তার জন্য আপনি অবশ্যই একটা ক্যাবল দিয়ে আপনার মেন রাউটার থেকে সেকেন্ডারি রাউটারে কিন্তু কানেক্ট করবেন। তাহলে কিন্তু এরকম কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই আপনি স্মুথলি আপনার ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না।